শোনো, থামো। তুমি যাই করছো তা এক মুহূর্তের জন্য একপাশে রাখো। আজ আমি তোমাকে যা বলতে চলেছি তা হয়তো তোমার মনোবল ভেঙে দেবে, অথবা যাকে তুমি একটি ভালো জীবন বলে মনে করো তার চোরা বালি থেকে তোমাকে তুলে আনবে। এই জগৎ তোমাকে ভালো হতে শেখায়, সবার সাথে মিলেমিশে থাকো আর সত্যি কথা বলো। কিন্তু আচার্য চাণক্য অন্ধকারে যে নীতিগুলো লিখেছিলেন তা অন্য কথা বলে। যদি তুমি ধনী হতে চাও, যদি সেই শিখরে পৌঁছাতে চাও যেখান থেকে এই জগৎকে ছোট মনে হয়, তবে তোমাকে তোমার মানবতা ত্যাগ করে একজন শিকারীর চামড়া পরতে হবে। এই কথাগুলো অদ্ভুত শোনাবে, তিক্তও শোনাবে। তুমি হয়তো ভাববে আমি মিথ্যা বলছি, কিন্তু মনে রেখো, সত্য সর্বদা নগ্ন এবং সত্য সর্বদা ধ্বংসন করে। আজ আমরা সেই গোপন রহস্যগুলো নিয়ে আলোচনা করব, যা তোমাকে একজন সাধারণ মানুষ থেকে সম্রাটে রূপান্তরিত করতে পারে। কিন্তু একটি শর্ত আছে। এই কথাগুলো শোনার পর তোমার ভেতরের সেই হতভাগ্য মানুষটিকে মরতে হবে। তুমি কি প্রস্তুত? তুমি কি জানো তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি? তোমার এই খোলামেলা স্বভাব তোমাকে এমন এক খোলা বইয়ে পরিণত করেছে যা যে কেউ পড়ে ছেড়ে ফেলে দিতে পারে। তুমি ভাবো যে সবাইকে তোমার পরিকল্পনা আর স্বপ্নের কথা বলে তুমি কোনো প্রশংসা পাবে না, কিন্তু তুমি কেবল নিজের কবরই খুঁড়ছ। আচার্য চাণক্য বলতেন যে সাপ বিষাক্ত না হলেও তার হিসহিস করা বন্ধ করা উচিত নয়, আর তুমি নিজের দাঁত ভেঙে অন্যদের দিয়ে দাও। ধনী হবার প্রথম নিয়ম টাকা উপার্জন করা নয়, বরং প্রথম নিয়ম হলো তুমি কি ভাবছ তা যেন দুনিয়া কখনো জানতে না পারে। মানুষ তোমার হাসির আড়ালে থাকা বিষ দেখতে পায় না, আর এটাই হওয়া উচিত তোমার বিজয়। সমাজ তোমাকে শেখায় যে সততাই সর্বোত্তম পন্থা। আমি বলি অতিরিক্ত সততা আত্মঘাতী। তুমি যদি জঙ্গলে যাও, দেখবে যে সোজা গাছগুলোই প্রথমে কাটা হয় আর বাঁকা গাছগুলো নিরাপদে দাঁড়িয়ে থাকে। কি বুঝলে? যদি তুমি বড্ড বেশি সরল, বড্ড বেশি নির্মল হৃদয়ের হও, তাহলে বিশ্বাস করো, এই পৃথিবীতে তুমি কেবলই একটা মই, যেটায় পা রেখে মানুষ উপরে উঠবে কেবল তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। তোমার সততার ভান করা বন্ধ করো। সেরা হয়ে কেউ ধনী হয় না, ধনী হয় সবচেয়ে ধূর্ত হয়ে, যে জানে কখন, কোথায় এবং কার সামনে নিজের কৌশল বদলাতে হবে। তুমি ভাবো যে তোমার সাফল্যে তোমার বন্ধু আর আত্মীয়রা খুশি হবে। এটাই তোমার সবচেয়ে বড় ভ্রান্তি। মানুষের স্বভাবই এমন যে তারা তোমার সমতাকে সহ্য করতে পারে, কিন্তু তোমার শ্রেষ্ঠত্ব তাদের ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেয়। চাণক্য বলেছিলেন, কখনো তোমার শত্রুকে ছোট করে দেখো না, কিন্তু আমি বলি সেই বন্ধুকে ভয় পাও যে তোমার সব কিছু জানে, কারণ সে যখন আঘাত হানবে তুমি সামলে ওঠার কোনো সুযোগই পাবে না। তোমার সম্পদের চাকচিক্য, লাভের হিসাব আর ভবিষ্যতের পথরেখা তোমার হৃদয়ের গভীরে পুঁতে রাখো, যেখানে তোমার হৃৎস্পন্দন ছাড়া আর কেউ পৌঁছাতে পারে না। পৃথিবীকে শুধু ফলাফল দেখাও, কখনো উন্নতি করো না। যখন তুমি নীরবে কাজ করো, তুমি এক রহস্যে পরিণত হও, আর পৃথিবী রহস্যকে ভয় পায়, সে একে সম্মান করে। যেদিন তোমাকে সবাই বুঝে ফেলবে, সেদিনই তোমার সব শেষ। এটা শুনতে কি তুমি ভয় পাচ্ছ? তোমার পাওয়া উচিত, কারণ ভয়ই সেই আগুন যা তোমাকে সতর্ক রাখবে। সম্পদ মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়, সম্পদ মানে নিয়ন্ত্রণ, তোমার আবেগের উপর নিয়ন্ত্রণ, তোমার জিহ্বার উপর নিয়ন্ত্রণ, এবং সর্বোপরি তোমার চাহিদার উপর নিয়ন্ত্রণ। যে ব্যক্তি নিজের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে না, সে কিভাবে একটি সাম্রাজ্য পরিচালনা করবে? তুমি ছোটখাটো আনন্দের জন্য নিজের বড় জয়গুলোকে ঝুঁকির মুখে ফেলো। আজ কিনলে একটা আইফোন, কাল কিনলে একটা গাড়ি, আর ভান করো যে তুমি ধনী হয়ে যাচ্ছ। না, তুমি দাসত্বের শৃঙ্খলকে আরও শক্তিশালী করছো। প্রকৃত সম্পদ প্রদর্শনে নয়, বরং সেই শক্তিতে নিহিত যা কেউ দেখতে পায় না। প্রায়শই রাতের নিস্তব্ধতায় নিজেকে জিজ্ঞাসা করো, যখন তোমার কিছুই থাকবে না, তখনও কি তোমার চারপাশের এই মানুষগুলো তোমার পাশে থাকবে? এই উত্তর তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, আর এটাই সেই সত্য যা তোমাকে মেনে নিতেই হবে। একা চলার সাহস করে তোলো। ভিড়ে সবসময় গাধাই থাকে, সিংহ সবসময় একাই হাঁটে। চাণক্যের এই আপাতবিরোধী উক্তিটি মন দিয়ে শোনো। সম্পর্কের পেছনে ছুটতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। যা তোমার তা তোমার সাথেই থাকবে, যা তোমার নয় তা দূরে ঠেলে দাও। দয়া ও করুণা দুর্বলদের অলঙ্কার। একজন যোদ্ধার জন্য এগুলো কেবলই এক বোঝা। সেই দিনের কথা কল্পনা করো, যেদিন তুমি এমন এক অবস্থানে থাকবে যেখান থেকে তুমি দেখবে পুরো দাবার ছকটাই পাল্টে যাচ্ছে। লোকে তোমাকে নিয়ে জল্পনা কল্পনা করবে, তোমার নিন্দা করবে, তোমাকে ঘৃণা করবে, কিন্তু কেউই তোমাকে উপেক্ষা করতে পারবে না। এটাই প্রকৃত শক্তি। আর এই শক্তি অর্জন করতে হলে আজ থেকেই তোমাকে নিজের মুখ বন্ধ রাখতে হবে।
আমি যে 6টি গোপন কথা প্রকাশ করতে চলেছি সেগুলোকে তোমার আত্মার অংশ করে নাও। তোমার মনের দাবার ছকে পরবর্তী চাল কি হবে তা যেন কেউ না জানে। লোকে তোমাকে পাগল বলবে, স্বার্থপর বলবে, বলুক। তাদের গালিগালাজ তোমার সাফল্যের সঙ্গীতে ডুবে যাবে। মনে রেখো, ইতিহাস কেবল বিজয়ীরাই লেখে, আর বিজয়ীরা কখনো নিয়ম মেনে চলে না, তারা নিজেদের নিয়ম নিজেরাই তৈরি করে। চাণক্য শিখিয়েছিলেন যে লক্ষ্য অর্জনের জন্য যদি তোমাকে একটু নতি স্বীকার করতে হয় তবে করো, কিন্তু কেবল আরও উঁচুতে লাফ দেওয়ার জন্য। তোমার ভেতরে একটি আগুন থাকতে হবে, এমন এক আগুন যা তোমাকে ঘুমাতে দেবে না, কিন্তু সেই আগুনের ধোঁয়া যেন বাইরে না ছড়ায়। ধোঁয়া দেখা দিলে লোকে জল ঢেলে দেবে। তোমার ভেতরের আগুনকে জ্বলতে দাও, একেই তোমার শক্তি বানাও। ধন সম্পদের পথ ফুলের বিছানা নয়, এটি কাঁটা ভরা পথ, যেখানে হয়তো তোমাকে আবেগের বশে প্রিয়জনদের রক্ত পান করতে হতে পারে। তোমার কি সেই সাহস আছে? যে সরলতা তোমাকে দরিদ্র করে রেখেছে তা বিসর্জন দিতে তুমি কি প্রস্তুত? এখন সেই 6টি বিষয় মনোযোগ দিয়ে শোনো, যা তোমাকে অবশ্যই পৃথিবীর কাছ থেকে গোপন রাখতে হবে। এগুলোই কুবেরের গুপ্তধনের পথ খোলার চাবি, কিন্তু যদি এগুলো ভুল হাতে পড়ে তবে তোমার পতন নিশ্চিত। প্রথমত, কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবে না। প্রত্যেক মানুষেরই একটি দুর্বল জায়গা থাকে। কেউ টাকার জন্য, কেউ নারীর জন্য, কেউ সম্মানের জন্য প্রাণ দেয়। সেই ক্ষুধা কখনো পৃথিবীর সামনে প্রকাশ করবে না। যে মুহূর্তে মানুষ জেনে যাবে কোন জিনিস আপনাকে ভয় দেখাতে পারে বা কিনে নিতে পারে, আপনি তাদের দাস হয়ে যাবেন। আপনার দুর্বলতাকে আপনার সবচেয়ে বড় শক্তি হিসেবে উপস্থাপন করুন। যদি আপনার কোনো কিছুর অভাব থাকে, এমনভাবে আচরণ করুন যেন তাতে আপনার কিছু যায় আসে না। দ্বিতীয়ত, আপনার লাভের উৎস। যদি আপনি কোথাও থেকে অর্থ উপার্জন করেন তবে সেই উৎসটি গোপন রাখুন। আজকের বিশ্বে মানুষ ধারণা চুরি করতে পারদর্শী। আপনার অনন্য পদ্ধতি আপনার ইউএসপি। আপনি যদি ঢাকঢোল পিটিয়ে বলেন যে আপনি কতটা সফল, তাহলে পরের দিন আরও 10 জন আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনার ভাগ কেড়ে নেবে। সম্পদের এই প্রতিযোগিতায় কোনো ভ্রাতৃত্ব নেই, আছে শুধু শিকারী আর শিকার। আপনি কি হতে চান তা স্থির করুন। তৃতীয়ত, আপনার পারিবারিক বিবাদ। চাণক্য বলতেন যে ঘরের ব্যাপার ঘরের মধ্যেই থাকা উচিত। যে ব্যক্তি তার পরিবারের বিবাদ বাইরে নিয়ে যায় সে নিজের সম্মানকে নিলামে তোলে। মানুষ আপনার সমস্যার সমাধান করবে না, তারা শুধু তা দেখবে এবং আপনার দুর্বলতার সুযোগ নেবে। একটি শান্ত ও সুখী মুখী বিশ্ব শাসন করে, এমনকি যদি আপনার ঘরে আগুনও লাগে। চতুর্থত, আপনার নিজের অপমান। যদি কেউ আপনাকে অপমান করে তবে তা হজম করুন, বিষয়টি আর তুলবেন না। প্রতিশোধ নেওয়ার সঠিক সুযোগ না পাওয়া পর্যন্ত সবটা চেপে রাখো। যারা চিৎকার করে অপমান করে তারা সহানুভূতি পায়, আর সহানুভূতি সবসময় পরাজিতদের দিকেই যায়। বিজয়ীরা সম্মান পায়। আপনার অপমানকে জ্বালানি বানান, আপনার সাফল্যের আগুনে তা নিক্ষেপ করুন। আপনার অপমানের সবচেয়ে বড় প্রতিশোধ হওয়া উচিত আপনার সাফল্য। পঞ্চমত, আপনার পরবর্তী পদক্ষেপ। ঠিক যেমন একজন দাবাড়ু তার চাল দেওয়ার আগে নিজের চোখও নড়াতে দেন না, আপনাকেও সেরকম হতে হবে। আপনার পরবর্তী বিনিয়োগ কি? আপনি কোন শহরে যাবেন? আপনি কার সাথে করমর্দন করবেন? কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সব কিছু গোপন থাকা উচিত। কাজ শেষ হওয়ার পরেই শোরগোল হওয়া উচিত, তার আগে নয়। ষষ্ঠত, আপনার দাতব্য কাজের কথা বলুন। আপনি যদি কাউকে সাহায্য করেন তবে তাকে বিজ্ঞাপনে পরিণত করবেন না। চাণক্যের মতে কেবল গোপনে করা দানই ফলপ্রসূ হয়। আর মনস্তাত্ত্বিকভাবে যখন আপনি নিজের ভালো কাজের বড়াই করেন তখন আপনার অহংকার বাড়ে, যা আপনার বুদ্ধিকে কলুষিত করে। ধনী হতে হলে একটি স্থির বুদ্ধি থাকা অপরিহার্য। এটা আপনার কাছে হয়তো সজ্জা বিরোধী মনে হতে পারে, তাই না? কারণ আপনাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে ভাগ করে নেওয়াই হলো যত্ন। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবী চলে প্রয়োজনের ওপর, নীতির ওপর নয়। যেদিন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন আপনিও শেষ হয়ে যাবেন। অতএব আপনার গভীরতাকে এতটাই প্রসারিত করুন যে কেউ তা পরিমাপ করতে না পারে। এটা তো কেবল শুরু। এই যাত্রা খুব দীর্ঘ এবং খুব অন্ধকার, কিন্তু এই অন্ধকারের শেষে আলো এতটাই ঝলমলে যে আপনার 7 প্রজন্ম তার আভায় বেঁচে থাকবে। আপনি কি এখনও আমার সাথে আছেন? একজন শাসকের জন্য যে শীতল রক্ত প্রয়োজন তা কি আপনার শিরায় প্রবাহিত হচ্ছে? যদি তাই হয় তবে চলুন এগিয়ে যাই। আপনি কি ভাবছেন, টাকা উপার্জন করা কি কঠিন? না,
টাকা উপার্জন করা সবচেয়ে সহজ কাজ, সেই টাকা পরিচালনা করা এবং তার মাধ্যমে ক্ষমতা অর্জন করা কঠিন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের টাকা আছে কিন্তু তারা ধনী নন, তাদের শুধু ধনী বলে মনে হয়। প্রকৃত ধনী তারাই যাদের নিছক উপস্থিতিই একটি ঘরের পরিবেশ বদলে দেয়, যাদের নীরবতা হাজারো কথা বলে। আর এমন ব্যক্তিত্ব অর্জন করতে হলে নিজের ভেতরের কোলাহলকে দমন করতে হয়। আপনি বড্ড বেশি কথা বলেন, আপনার জিহ্বাই আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি নিজের কৃতিত্বকে বাড়িয়ে বলেন যাতে লোকে আপনাকে মহান ভাবে, কিন্তু জানেন তো, যিনি সত্যিই মহান তার বড়াই করার প্রয়োজন হয় না, তার চালচলন আর চাহনি সব বলে দেয়। চাণক্য বলেছেন যে কম কথা বলা এবং ভেবে চিন্তে কথা বলাই একজন মহান কূটনীতিকের বৈশিষ্ট্য। আপনি যখন কম কথা বলেন, লোকেরা মনোযোগ দিয়ে আপনার কথা শোনে, আর যখন কথা বলেন না, তখন লোকেরা আপনার মনের কথা নিয়ে ভয় পায়। এই ভয়কে লালন করুন, এটাই আপনার রক্ষা কবচ। আজকের বিশ্বে সবাই নেটওয়ার্কিংয়ের পেছনে ছুটছে। আমার অনেক যোগাযোগ আছে, আমি অমুককে চিনি, আমি তমুককে চিনি। এটা বোকামি, কেউ কারো অধীন নয়। মানুষ কেবল ক্ষমতার সাথেই সংযোগ স্থাপন করে। নিজের ক্ষমতা বাড়ান, নেটওয়ার্কিং আপনা আপনি হয়ে যাবে। আপনি যদি সূর্য হন, তবে আপনার তারাদের ডাকার প্রয়োজন নেই, তারা আপনা আপনি আপনাকে ঘিরে ঘুরবে। অন্যদের প্রভাবিত করার চেষ্টায় নিজের শক্তি নষ্ট করবেন না, সেই শক্তি নিজেকে উন্নত করার দিকে চালিত করুন। যখন আপনি এমন উচ্চতায় পৌঁছাবেন যা মানুষ শুধু স্বপ্নই দেখে, তখন যারা আজ আপনাকে উপেক্ষা করছে তারা কালকে আপনার একটি সৌজন্যমূলক আচরণের জন্য আকুল হয়ে উঠবে। সত্যিটা হলো, আপনি একাই এসেছেন এবং আপনাকে একাই নিজের সাম্রাজ্য করতে হবে। আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার সন্তান সবাই আপনার সাফল্যের অংশীদার, আপনার সংগ্রামের নয়। আপনার সংগ্রামে আপনি একা, আর এই একাকিত্বকে আলিঙ্গন করতে শিখুন। এই একাকিত্ব আপনাকে এমন কিছু শেখাবে যা কোনো বই বা গুরু শেখাতে পারে না। এটি আপনাকে আপনার নিজের সাথে সংযুক্ত করবে। আর যেদিন আপনি নিজের বন্ধু হয়ে যাবেন, সেদিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে নাড়াতে পারবে না। আপনি ব্যর্থতা, দারিদ্র্য বা লোকে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, এই সব ভয় পান। এই ভয়কে আপনার বন্ধু বানিয়ে নিন। ভয় খারাপ নয়, ভয়ের দাস হওয়া আরও খারাপ। চাণক্য বলেছেন, ভয় কাছে আসার সাথে সাথেই তাকে আক্রমণ করে ধ্বংস করে দাও। কিন্তু ধনী হওয়ার পথে এই ভয়ই হওয়া উচিত আপনার কম্পাস। যেখানেই আপনি ভয় অনুভব করবেন, বুঝবেন যে সেখানেই আপনার উন্নতির পথ নিহিত। যে কাজে আপনার ঘাম ঝরে, সেই কাজই আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ কাদা স্পর্শ করলেই সোনা হয়ে যায়, আবার অন্যরা সোনাকে ধুলোয় পরিণত করে? এটা ভাগ্য নয়, এটা মানসিকতা। এই অদ্ভুত চিন্তাভাবনাই তাদেরকে ভিড় থেকে আলাদা করে তোলে। তারা এমন কিছু দেখে যা সাধারণ মানুষ দেখতে পায় না। তারা বিপদের মধ্যে সুযোগ দেখে, আর আপনি সুযোগের মধ্যে বিপদ দেখেন। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন দৃশ্যপটও বদলে যাবে। ধনী হওয়ার এই প্রক্রিয়ায় আপনাকে প্রায়শই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে হয়তো এমন কাউকে ছেড়ে যেতে হতে পারে যে আপনাকে পিছিয়ে রাখছে, সে যতই কাছের হোক না কেন। এটা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু একটি জাহাজকে ডোবার হাত থেকে বাঁচাতে হলে ভারী জিনিস সমুদ্রে ফেলে দিতেই হয়। আপনার কি নিজের আবেগ বিসর্জন দেওয়ার সাহস আছে? যদি না থাকে, তবে আপনার নিয়তিই হলো একটি সাধারণ জীবন, আর সাধারণ হয়ে থাকাই সবচেয়ে বড় শাস্তি। এবার সময় নিয়ে কথা বলা যাক। আপনার সবচেয়ে বড় সম্পদ হলো সময়, টাকা নয়। আপনি আবার টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু এই মুহূর্তটি আর কখনো ফিরে আসবে না। আর আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন? অন্যের দোষ খুঁজে, সোশ্যাল মিডিয়ায় অহেতুক জিনিস দেখে, অথবা এমন লোকদের সাথে তর্ক করে যাদের আপনার সামনে দাঁড়ানোর সাহসও নেই। চাণক্য বলেছেন যে বোকাদের সাথে তর্ক করা মানে বুদ্ধিমত্তার অপচয়। চুপ করুন, হাসুন এবং এগিয়ে যান। আপনার সাফল্য আপনার উত্তর হওয়া উচিত, আপনার জিহ্বা নয়। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার সামনে দুটি পথ খোলা থাকে। হয় আপনি পৃথিবীর অনুসরণ করবেন এবং সে যা কিছু দেয় তাতেই বেঁচে থাকবেন, অথবা আপনি নিজের পথ তৈরি করবেন এবং পৃথিবীকে আপনাকে অনুসরণ করতে বাধ্য করবেন। ধনী হওয়া একটি পছন্দ, এবং এই পছন্দটি প্রতি মুহূর্তে করতে হয়। প্রতি মুহূর্তে আপনি অলস থাকলে আপনি দারিদ্র্যকে বেছে নিচ্ছেন। প্রতি মুহূর্তে আপনি শৃঙ্খলা ভাঙলে আপনি ব্যর্থতাকে বেছে নিচ্ছেন। আপনি কি সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন? এটি আপনার ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠস্বর। তারা হয় তাদের জন্য একটি সাম্রাজ্য গড়ার জন্য আপনাকে আশীর্বাদ করবে, অথবা ভয়ে কখনো চেষ্টা না করার জন্য আপনাকে অভিশাপ দেবে। সিদ্ধান্তটি আপনার। চাণক্যের এই নীতিগুলো কোনো জাদুর কাঠি নয়, তারা আয়নার মতো,
আর আয়না কখনো মিথ্যা বলে না। তারা তোমাকে সেই সত্য দেখায় যা তুমি দেখতে চাও না। তোমাকে বদলাতে হবে এখনই। তোমার চিন্তাভাবনা, কথা বলার ধরন, হাঁটার ধরন বদলে ফেলো। রাজার মতো ভাবতে শুরু করো, আজ তোমার পকেটে একটা টাকাও না থাকলেও। কারণ সম্পদ প্রথমে মনে আসে, তারপর সিন্ধুকে। তুমি যদি নিজেকে গরিব ভাবতে থাকো, স্বয়ং ঈশ্বরও তোমাকে ধনী করতে পারবেন না। নিজের মূল্য নিজেই নির্ধারণ করো, জগৎ কেবল তাই প্রমাণ করবে। মনে রেখো, এই জগৎ নেকড়ে আর ভেড়ার খেলা। তুমি যদি ভেড়া হয়ে থাকো, কোনো নেকড়ে তোমাকে খেয়ে ফেলবে। তোমাকে নেকড়ে হতে হবে, কিন্তু চাণক্যের মতো বুদ্ধিমান নেকড়ে, শান্ত, ধূর্ত এবং মারাত্মক। পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত নিজের শক্তি প্রদর্শন করো না। আর যখন আক্রমণ করবে, এতটাই নিখুঁত হবে যে শত্রু বুঝতেই পারবে না তাকে কে হত্যা করেছে। আমি জানি এই সব শুনে তোমার হয়তো একটু অদ্ভুত লাগছে। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে মন্দ হতে বলছি, কিন্তু মন্দ হওয়া আর বুদ্ধিমান হওয়া দুটো ভিন্ন জিনিস। আমি তোমাকে শক্তিশালী হতে বলছি, আমি তোমাকে অন্যদের সাহায্য করতে সক্ষম হতে বলছি। কিন্তু যে ব্যক্তি নিজের ইচ্ছায় দুর্বল, সে কখনো কারো ভালো করতে পারে না। সে কেবল করুণার পাত্র, আর করুণা তৃপ্তি দেয় না। তোমার ক্ষুধা বাড়াও, এতটাই বাড়াও যে গোটা পৃথিবীর সম্পদও তোমার কাছে অপর্যাপ্ত মনে হবে। কারণ যেদিন তোমার ক্ষুধা ভরে যাবে, সেদিন তোমার অগ্রগতিও থেমে যাবে। চাণক্য সবসময় বলতেন যে অতৃপ্তি অগ্রগতির জননী। সন্তুষ্টি তাদের জন্য যারা হাল ছেড়ে দিয়েছে। তুমি কি হাল ছেড়ে দিয়েছ? জীবন একটি বিয়োগান্তক কাহিনী, আর তুমি তার ঘুঁটি নও। প্রতি পদক্ষেপে তোমার পরীক্ষা হবে, তোমার পরীক্ষা হবেই। লোকেরা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, তারা তোমার পথে পাথর ফেলবে। সেই পাথর দিয়ে দেয়াল করো না, সেগুলো দিয়ে মই বানাও। ধন সম্পদের এই যাত্রা একাকী, কিন্তু এর চূড়ার দৃশ্য অতুলনীয়। সেখানকার বাতাস অন্যরকম, সেখানকার সূর্য অন্যরকম। লোকেরা প্রায়ই জিজ্ঞাসা করে, সাফল্যের রহস্য কী? সাফল্যের কোনো রহস্য নেই। সাফল্য কেবল তাদেরই আসে যারা তা অর্জনের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, যারা রাতের ঘুম আর দিনের শান্তি বিসর্জন দিতে রাজি, যারা নিজেদেরকে শানিত করতে যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত। চাণক্য একবার বলেছিলেন যে জ্ঞানী ব্যক্তি অন্যের ভুল থেকে শিক্ষা নেন, কারণ নিজের ভুল থেকে শেখার মতো যথেষ্ট সময় তার হাতে থাকে না। তাই আজ আপনার চারপাশে দারিদ্র্যে জর্জরিত মানুষগুলোর দিকে তাকান। তারা কি ভুল করেছিল? তারা ছিল অনভিজ্ঞ। তারা ভাবত সবাই তাদের নিজেদের। তারা তাদের সময় নষ্ট করেছিল। তারা তাদের পরিকল্পনা সবার সাথে ভাগ করে নিত। এমনটা করো না। তোমার চোখে এমন এক দ্যুতি রাখো যা অন্যদের চোখ ধাঁধিয়ে দেয়। তোমার কথায় এমন ওজন রাখো যা পাহাড় সরাতে পারে, এবং তোমার সংকল্পে এমন শক্তি রাখো যা মৃত্যুও থামাতে পারে না। সম্পদ শুধু টাকা দিয়ে মাপা হয় না, সম্পদ মাপা হয় পৃথিবীতে তুমি যে প্রভাব রেখে যাও তা দিয়ে। শোনো, পৃথিবী তোমাকে দমন করবে, কারণ তুমি দমন হতে ইচ্ছুক। যেদিন তুমি উঠে বাড়াবে এবং দমন না হওয়ার সিদ্ধান্ত নেবে, সেদিন থেকেই তোমার ঐশ্বর্যের সূচনা হবে। এই 6টি নীতি, এই কঠিন সত্যগুলোকে তোমার সত্তার গভীরে গেঁথে নাও। তোমাকে শুধু এগুলো শুনলেই হবে না, তোমাকে এগুলো ধারণ করতে হবে। প্রতিটি নিঃশ্বাসে তোমাকে অনুভব করতে হবে যে তুমি জেতার জন্যই জন্মেছ। তোমার হারানোর কিছু নেই, কিন্তু পুরো মহাবিশ্ব তোমার পাওয়ার জন্যই রয়েছে। তোমার শৃঙ্খল ভাঙো, তোমার দিগন্ত প্রসারিত করো। ধনী হওয়া তোমার অধিকার, কিন্তু এই অধিকার তোমাকেই অর্জন করতে হবে। পৃথিবী তোমাকে থালায় করে কিছুই পরিবেশন করবে না। এখানে সবকিছুরই একটা মূল্য আছে, আর সবচেয়ে বড় মূল্য হলো আপনার পুরনো ব্যক্তিত্ব। তুমি কি প্রস্তুত? তুমি কি তোমার পুরনো সত্তাকে হত্যা করতে প্রস্তুত? তুমি কি এক নতুন সত্তার জন্ম দিতে প্রস্তুত, যে হবে লক্ষ্যে অবিচল, নীতিতে অটল এবং রণকৌশলে নীরব? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে যাও এবং তোমার সাম্রাজ্য গড়ে তোলো। সময় তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু মনে রেখো, একটি ভুল, একটি শৈথিল্য, আর তুমি ফিরে যাবে সেই ভিড়ে যেখান থেকে তুমি এসেছ। তোমাকে পথ দেখানোর জন্য কোনো চাণক্য আর কখনো থাকবে না। এটাই তোমার সুযোগ, একে লুফে নাও, নয়তো হাতছাড়া হতে দাও। ইতিহাস সাক্ষী যে যারা সময়ের স্পন্দন বোঝে, তারাই এর দাস হয়ে যায়। নীরবতাকে তোমার শক্তি বানাও, তোমার কাজকে তোমার পরিচয় বানাও, আর তোমার বিজয়কে তোমার উত্তর বানাও। বিশ্বকে কথা বলতে দাও, শুধু তোমার সাম্রাজ্য বিস্তার করতে থাকো। যখন তুমি শিখরে পৌঁছাবে, এই পৃথিবী তোমার পদতলে থাকবে, আর এই লোকেরাই তোমাকে উদাহরণ হিসেবে তুলে ধরবে। তখন তুমি পেছনে ফিরে তাকাবে আর হাসবে, এটা জেনে যে তুমি এই সব কিছু কীভাবে অর্জন করেছ।
তুমি সেই সব ভুল জিনিসে বিশ্বাস করেছিলে যা পৃথিবী প্রত্যাখ্যান করেছিল, আর আজ সেই বিশ্বাসগুলোই তোমাকে দেবতার মতো পূজনীয় করে তুলেছে। যাও, আর সময় নষ্ট করো না। তোমার গন্তব্য তোমাকে ডাকছে। আর মনে রেখো, তোমার সবচেয়ে বড় বিজয় হওয়া উচিত তোমার নিজের চোখে, যে তুমি ক্লান্ত। তারপর মনে করো কেন তুমি শুরু করেছিলে। মনে রেখো সেই মুখগুলোকে যারা তোমাকে উপহাস করেছিল। মনে রেখো সেই দারিদ্র্যকে যা তোমার ঘুম কেড়ে নিয়েছিল। আর আবার উঠে দাঁড়াও, কারণ পড়ে যাওয়া খারাপ নয়, পড়ে থাকাটাই খারাপ। প্রতিটি বাধাই একটি পরীক্ষা, প্রতিটি কষ্টই একটি শিক্ষা, এবং প্রতিটি শিক্ষাই তোমাকে এমন এক জায়গার কাছে নিয়ে যাচ্ছে যেখানে কেবল কিছু নির্বাচিত মানুষই পৌঁছাতে পারে। তুমি সেই নির্বাচিত কয়েকজনের একজন। তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এই নীতিগুলোকে তোমার অস্ত্র বানাতে হবে। তোমার চালগুলো গোপন রাখো, তোমার উদ্দেশ্যকে ইস্পাতের মতো দৃঢ় করো, আর তোমার সাফল্য এমন শোরগোল তুলুক যে গোটা বিশ্ব বধির হয়ে যায়। এটাই চাণক্যের নীতি, এটাই সম্পদে পৌঁছানোর প্রকৃত পথ। এসো, অন্ধকার কেটে যেতে চলেছে। সূর্য ওঠার আগেই তোমার মঞ্চ প্রস্তুত করো। তোমার বিজয় নিশ্চিত যদি তুমি তোমার গোপনীয়তা লুকিয়ে রাখতে শেখো। সেগুলো কারো সাথে ভাগ করো না, কারো সাথেই না। তুমি অবাক হবে কেন এই সব কিছু এত কঠিন, কারণ বাস্তবতা কঠিন। তুমি মখমলের বিছানায় বসে যুদ্ধ জিততে পারো না, আর ধনী হওয়াও কোনো যুদ্ধের চেয়ে কম নয়। এখানে তোমাকে প্রতিদিন লড়াই করতে হবে, নিজের সাথে, নিজের ইচ্ছার সাথে, এবং যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের সাথে। তোমার তরবারি ধারালো রাখো। চাণক্য বলেছেন যে যেখানে শৃঙ্খলা এবং গোপনীয়তা আছে সেখানেই লক্ষ্মী বাস করেন। যেখানে কোলাহল সেখানে লক্ষ্মী কখনো থাকেন না। তাই তোমার জীবনকে মন্দিরের মতো করে তোলো, বাইরে থেকে শান্ত কিন্তু ভেতর থেকে শক্তিতে পরিপূর্ণ। যতক্ষণ না তুমি তোমার প্রাপ্য সিংহাসনে বসবে, ততক্ষণ এটা থামবে না। তোমার জিহ্বাকে সংযত রাখো, তোমার মনকে উন্মুক্ত রাখো, এবং তোমার হৃদয়কে পাথরের মতো কঠিন রাখো। এটাই সত্য, এটাই পথ, এটাই চাণক্যের নীতি। মনে রেখো, সিংহ শিকার করার আগে কখনো আওয়াজ করে না, সে কেবল ঝাঁপিয়ে পড়ে। তুমিও তোমার স্বপ্নের ওপর ঝাঁপিয়ে পড়ো। কোনো দয়া নয়, কোনো অনুশোচনা নয়, কেবল লক্ষ্য, কেবল সম্পদ, কেবল ক্ষমতা। দেখো, খেলা শুরু হয়ে গেছে। তুমি সেই সত্যটি শিখেছ যা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তাদের সারা জীবনেও বুঝতে পারে না। তুমি সেই নির্বাচিতদের মধ্যে একজন যাদের কাছে এখন বন্ধ দরজা খোলার চাবি রয়েছে। কিন্তু মনে লেখো, জ্ঞান ততক্ষণ পর্যন্ত কেবল একটি বোঝা যতক্ষণ না তা বাস্তবে প্রয়োগ করা হয়। চাণক্য তিক্তভাবে বলেছিলেন, কিন্তু তিনি সত্যই বলেছিলেন। এখন এটা তোমার ওপর নির্ভর করছে যে তুমি এই তিক্ততাকে তোমার শক্তিতে পরিণত করবে নাকি সেই পুরনো ভিড়ে ঠাসা জীবনে ফিরে যাবে। যদি সেই আগুন এখনও তোমার ভেতরে জ্বলে, যদি তুমি অনুভব করো যে আজ তোমার আত্মা জাগ্রত হয়েছে, তবে তোমার উপস্থিতি জানান দাও। নিচের মন্তব্যে শুধু একটি শব্দ লেখো, সম্রাট। এই কথাটি শুধু একটি মন্তব্য হবে না, বরং নিজের কাছে একটি প্রতিজ্ঞা। আজ থেকে আপনি নিজের নীতি নিজেই লিখবেন এবং আপনার নীরবতা দিয়ে বিশ্ব জয় করবেন। আর শুনুন, এই যাত্রাপথে একা হয়ে যাওয়ার ভয় থাকলে এই চ্যানেলে যোগ দিন। এখানে আপনি এমন সত্য খুঁজে পাবেন যা অন্য কোথাও পাবেন না। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমি যখনই কোনো নতুন গভীর রহস্য উন্মোচন করব, আপনি প্রথম তা শুনতে পান। আপনার শক্তিকে মূল্যবান মনে করুন, আপনার কৌশলগুলো গোপন রাখুন, এবং পরের বার যখন আমাদের দেখা হবে, আপনার চোখে যেন সেই বিজয়ীর ঝিলিক থাকে। এবার যান এবং আপনার সাম্রাজ্য গড়ে তুলুন। সময় কারো জন্য অপেক্ষা করে না, আর আপনার সময় শুরু হয়ে গেছে।